হ্যাঁ গাইস, যাদের ফেসবুক নোটিফিকেশনে ওয়েলকাম টু অ্যাডভান্স প্রোটেকশন আসছে, তো সেটার মানে কি আমি এই ভিডিওতে বলতেছি। দেখেন নিচে লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ দ্য পটেনশিয়াল টু রিচ আ লট অফ পিপল, সো উই রিকোয়ার স্ট্রঙ্গার সিকিউরিটি। বলতেছে আমার অ্যাকাউন্টটা অনেক বেশি মানুষের কাছে যাইতেছে সম্ভাবনাময়, আর সেটা যাবেই, তো এই জন্য হচ্ছে দরকার কি আমার অ্যাকাউন্টের সিকিউরিটি অনেক বেশি দরকার। উই বিল্ড দিস সিকিউরিটি প্রোগ্রাম টু হেল্প ডিপেন্ড অ্যাকাউন্ট লাইক ইয়োর্স। তো বলতেছে এরকম সিস্টেম আমরা তৈরি করছি যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিফেন্ড করতে পারবে, ভালো ভালো রাখতে পারবে। নিচে লিখছে উই হ্যাভ অলরেডি টার্ন অন অ্যাডভান্স সিকিউরিটি প্রোটেকশন ফর ইউর অ্যাট লগ ইন। তো লগ ইন করার সময় হচ্ছে অ্যাডভান্স একটা সিকিউরিটি থাকবে। নেক্সট উই উইল ওয়াক ইউ থ্রু দ্য প্রোগ্রাম ডিটেলস হেল্প ইউ ফুললি এনেবল অ্যাডভান্স প্রোটেকশন। তো এটা যদি প্রোটেকশনটা আমরা চাই, আমরা যদি এনেবল করতে চাই সিকিউরিটি অ্যাডভান্স, তখন আমরা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট পেজে গিয়ে দেন হচ্ছে সেট আপ করতে পারবো। তো আমি নিজে সেট আপ করবো না, বাট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি নেক্সটে ক্লিক করে চলে যাব। আর নিচে বলছে রেগুলার সিকিউরিটি আপডেটস অ্যান্ড প্রোএক্টিভ প্রম্পটস হোয়েন উই লঞ্চ সামথিং নিউ। তো বলতেছে যে সিকিউরিটি আপডেট যদি করে ওরা, সাথে সাথে হচ্ছে এটার প্রম্পট মানে উন্নতি করবো যখন, তখন হচ্ছে লঞ্চ করবো কোনো সামথিং নিউ, নতুন কিছু লঞ্চ করলে সেটা আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিব। তো টু ফিনিশড enabling advanced protection we will quickly check your account for vulnerabilities। তো বলতেছে হচ্ছে যখন হচ্ছে আপনি অ্যাডভান্স প্রোটেকশনটা ফিনিশ করবেন, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি অনেক ভালো থাকবে। দেন হচ্ছে ওরা যখন কোনো কিছু আপডেট করবো সেটাও আপনাকে জানাই দেবো আর কি, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা। তো নেক্সটে চলে যাওয়ার পর দেখি কি আসে। উই হ্যাভ চেকড ইউর অ্যাকাউন্ট ফর ভেনারেবিলিটিস, উই হ্যাভ ফাউন্ড ওয়ান ইস্যু দ্যাট ইউ নিড টু ফিক্স বিফোর এনাবলিং অ্যাডভান্স প্রোটেকশন। তো হচ্ছে আমারটার পাসওয়ার্ড ইজ ওকে, পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা নেই, পাসওয়ার্ডটা কারেক্ট ঠিকঠাক আছে, ঠিকঠাক মতো দিছি। এখন হচ্ছে সমস্যা একটা, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো হচ্ছে টু ফ্যাক্টর যখন আমি হচ্ছে চালু করব, সেটা হচ্ছে নাম্বার দিয়ে চালু করতে পারি, জিমেল দিয়ে চালু করতে পারি। যখন আমার অ্যাকাউন্টে লগ ইন করবো, আমি যে নাম্বারটা দিয়ে অ্যাক্টিভ করব, তখন হচ্ছে ওই নাম্বারে নোটিফিকেশন আসবে, একটা কোড আসবে। তো কোডটা আমি যখন সাবমিট করব, তখনই হচ্ছে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারবো। যদি জিমেল অ্যাড্রেস দিয়ে করি, তাহলে জিমেল অ্যাড্রেসে কোড যাবে। তো জিমেল অ্যাড্রেসের কোডটা এখানে আমি যখন হচ্ছে ফিল আপ করবো, দেন হচ্ছে আমি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। অর্থাৎ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনি যে লগ ইন করতেছেন সেটারই প্রুফ আর কি। অন্য কেউ যদি পাসওয়ার্ড জেনেও থাকে, তাহলে হচ্ছে লগ ইন করতে পারবো না যখন টু ফ্যাক্টর সেট আপ করে নেবেন। তো আমার কাছে এটা খুব ঝামেলা মনে হয়, কারণ আমি হচ্ছে দুইটা ফোনে আমার অ্যাকাউন্টটা সেট আপ করা, সেই জন্য হচ্ছে এটা খুব ঝামেলা হয়ে যায়। একটা লগ ইন লগ আউট করলে, লগ ইন লগ আউট করার পর হচ্ছে আমার নাম্বার পাশে থাকে না, তখন ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি সেট করবো না। কিন্তু আপনারা এটা সেট আপ করে নেবেন, দেন হচ্ছে আপনাদের জন্য সিকিউরিটিটা অনেক বেশি উন্নত হবে। এই যে টার্ন অন টু ফ্যাক্টর যদি আমি ক্লিক করে সেট আপ করতে যাই, তখন হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্স প্রোটেকশন স্ট্রংগেস্ট সিকিউরিটি মেজার্স। মানে টু ফ্যাক্টরটা অনেক বেশি সেরা, মানে সিকিউরিটি মেজারের মধ্যে। তো এটা অবশ্যই আপনারা টু ফ্যাক্টরটা চালু করে রাখবেন। সিকিউরিং ইউর অ্যাকাউন্ট উইথ টু ফ্যাক্টর অথেন্টিকেশন হেল্পস ডিফেন্ড এগেনস্ট আনঅথরাইজড অ্যাক্সেস ইভেন ইফ সামওয়ান হ্যাজ ইউর পাসওয়ার্ড। এই যে বললাম যে পাসওয়ার্ডটা যদি কারো কাছে থেকেও থাকে, তাহলে হচ্ছে কি মানে কেউ লগ ইন করতে পারবে না। কারণ হচ্ছে টু ফ্যাক্টর চালু করলে অবশ্যই তো আপনার নাম্বারে মেসেজ যাবে, কোড যাবে। তো কোডটা যদি ও না জানে, তাহলে তো অ্যাক্সেস করতে পারবে না, অ্যাকাউন্ট অ্যাক্সেস পাবে না। যদি জিমেল সেট আপ করেন, তাহলে জিমেলে কোড যাবে। তো জিমেলটার কোডটা যদি ওর কাছে না যায়, তাহলে তো ওই লগ ইন করতে পারবো না। তো এই ইস্যুটাই এ জায়গায়। তো আপনারা হচ্ছে সেটা কি সেট আপ করে নেবেন, ফোন নাম্বার বা জিমেল দিয়ে সেট আপ করে নেবেন। আমি করতেছি না, তো আপনারা করে নেবেন আর কি। তো আমি ফিনিশ লেটার ওকে মানে পরে দিব, আমি ব্যাক দিয়ে ক্যান্সেল দিয়ে কেটে দিব। তো এই হচ্ছে অ্যাডভান্স প্রোটেকশন।